আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলোর দিশারির দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বিগত অনেক দিন যাবৎ আমি আপনাদের থেকে গাফিল ছিলাম, আপনাদের ভালোবাসা থেকে অনেক দূরে সরে গিয়েছি। এজন্য আমি খুবই দুঃখিত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার আদেশ নিষেধ মেনে চলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলা আমাদেরকে দিয়েছেন সেগুলাকে পালন করা এবং যে আদেশগুলা আমাদের থেকে নিষেধ করেছেন, আমাদেরকে করতে বারণ করেছেন, সেগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে ইসলাম। ইসলাম একটি শান্তির ধর্ম। যে ইসলামকে বুঝেছে এবং সে অনুযায়ী আমল করেছে, দুনিয়া এবং আখিরাতের ভালাই আল্লাহ পাক তাকে দান করেছেন। প্রিয় দর্শক, বিপদ আপদ বালা মুসিবত সবার উপরেই আসবে এবং যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করেন তার নেক আমল, তার আখলাককে বৃদ্ধি করার জন্য। এজন্য প্রিয় দর্শক, আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করছেন। আপনি যত বিপদের মধ্যেই থাকি না কেন, সব সময় সদা সর্বদা ধৈর্য ধারণের মধ্যে থাকব। ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন পুরস্কার দিবেন যেই পুরস্কারের আশাও আমরা করি নাই। এজন্য প্রিয় দর্শক, আমরা ধৈর্যের উপরে সদা সর্বদা লেগে থাকব। যত রকম বিপদ আপদে আমাদেরকে ঘেরাও করুক না কেন, আমাদের বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এক হাদিসের মধ্যে এসেছে যে পুরা দুনিয়াটা হচ্ছে গুনাহের ঝাঁক। তুমি যেদিকেই যাও না কেন সেদিকেই গুনাহ, যেদিকেই যাও না কেন সেদিকেই গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। এজন্য সঠিক পথে চলতে হলে, সৎ পথে চলতে হলে আমাদেরকে প্রত্যেকটা গুনাহকে এড়িয়ে চলতে হবে। একটা রাস্তা দিয়ে যখন আমি চলবো, রাস্তার দোনো পাশে কাঁটা দিয়ে ভরপুর। এজন্য আমাকে চলতে হলে কাঁটা বেছে বেছে এক পা দুই পা করে আস্তে আস্তে চলতে হবে। এজন্য প্রিয় দর্শক, পুরা দুনিয়াটা হচ্ছে গুনাহের ঝাঁক। এই ঝাঁক থেকে রেহাই পেতে, ঝাঁক থেকে ফিরে চলতে আমাদেরকে খুব সচেতনতার সাথে চলতে হবে। প্রিয় দর্শক, আশা করি আমরা সকলেই আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দিয়ে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।